বেড়ে ওঠো আত্মবিশ্বাসে। আমাদের আজকের পর্ব সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। কোলাহলপূর্ণ রাস্তায় যানবাহনের ভিড়ে সচেতন না হলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রতিদিন সড়ক দুর্ঘটনার বড় একটা কারণ ট্রাফিক আইন না মানা। তাই শিশুকাল থেকেই যদি ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা শিশুদের মনে গড়ে তোলা যায়, তাহলে দুর্ঘটনার অনেকাংশই কমানো সম্ভব। বাচ্চাদের শেখাতে হবে রাস্তা পারাপারের সময় অবশ্যই বড়দের সাহায্য নিতে হবে, হাঁটার সময় ফুটপাত ব্যবহার করতে হবে, রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। সবসময় ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। এবার চলো দেখি আমাদের ছোট্ট বন্ধু নীরা কি ভুল করেছিল এবং তার বাবা তাকে কিভাবে নিয়মকানুনগুলো শিখিয়ে দিচ্ছিল। সেদিন নীরা তার বাবার সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে সে একটি বড় বোকামি করে ফেলল। নীরার বাবা নীরার ভুলটি তাকে ধরিয়ে দিল। এখান দিয়ে যদি তুমি হাঁটো, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে কারণে কি করতে হবে, আমাদেরকে ফুটপাত ব্যবহার করে হাঁটতে হবে। ঠিক আছে, চলো। আরেক দিন নীরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না হয়ে অন্য দিক দিয়ে পার হতে চেয়েছিল। নীরা, তুমি কিন্তু ভুল করেছো। এই যে রাস্তা দেখছো, এটা কিন্তু রাস্তা পার হবার জন্য নয়। এখান দিয়ে গাড়ি চলাচল করে। এখান দিয়ে রাস্তা পার হতে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে কারণে কি করতে হবে, আমাদের ওই যে জেব্রা ক্রসিংটা দেখছো, হ্যাঁ, ওই যে সাদা সাদা, ওইটাই জেব্রা ক্রসিং। ওখান দিয়ে রাস্তা পার হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নীরা একটি বড় কাগজে ট্রাফিক সিগন্যালের লাল, সবুজ, হলুদ বাতিগুলো আঁকলো আর তার বাবা তাকে বিষয়টি বুঝিয়ে দিলেন। তুমি কি জানো এই সিগন্যালগুলোর মানে কি? না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে লাল বাতি জ্বলা মানে গাড়িগুলো এখন থেমে থাকবে, তুমি জেব্রা ক্রসিং দিয়ে সুন্দর করে রাস্তা পার হয়ে যেতে পারবে। হ্যাঁ। আবার এই সবুজ বাতি মানে হচ্ছে তুমি থেমে থাকবে, গাড়িগুলো চলতে শুরু করবে। আর হলুদ? হলুদ? আচ্ছা, হলুদ বাতিটা যখন জ্বলবে তোমাকে বুঝতে হবে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলতে শুরু করবে। তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছো? মজা পেয়েছো? সেদিন নীরার বাবাও ভুল করে ফেলল। আর নীরা তখন কি করলো জানো? বাবা, ফুটপাত দিয়ে যেতে হয়। ও সরি বাবা। নীরা এখন আত্মবিশ্বাসী সচেতন বাচ্চা। আশা করি তোমরাও নীরার মতো সচেতন হয়ে উঠবে।